এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তবে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে বেলা 9:30, আর আমি দেখতে পাচ্ছি এখন ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। এখন তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি বাজার থেকে এসে, তারপর তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করছি। তো আজকের আমি যেভাবে পুজো দিচ্ছি তোমাদের সেটাই শেয়ার করছি। আমি তো সিম্পলভাবে পুজো দিই। বাজার থেকে কয়েকটা গাঁদা ফুল নিয়ে চলে এসেছিলাম শ্যুট করার জন্য। তো ঠাকুরকেও আজকে পুজোটা দিয়ে নিচ্ছি ফুলটা দিয়ে, কারণ ফুলটা আগে ঠাকুরেরই দরকার। তারপরে এখন দেখতেই পাচ্ছ সকাল তো 9:30 বেজেই গেছে, এখনও খাওয়া দাওয়া তেমন কিছুই হয়নি। মেয়েও পাশে খেলা করছে আর আমি পাশটাতে পুজো দিয়ে নিচ্ছি। তো তোমরা চলো এখন দেখতে থাকো পুরো ভিডিওটা, আর একদম কিন্তু স্কিপ করবে না। তারপর আমি পুজোর দেওয়ার সময় যেরকম বাবা শিবের মন্ত্র পাঠ করেই আমি শিবের মাথায় জল দিয়ে দিই। সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না, তবুও যতটুকু পারি আমি কিন্তু আমার মতো করেই তৈরি করি বা দেখাই। তো যাই হোক, এখন বাবাকে প্রসাদ দিয়ে দিচ্ছি। মেয়ে হচ্ছে বাতাসা প্রসাদ ইউজ করি বেশিরভাগ সময়। কোনো সময় বাড়িতে ফল নিয়ে আসা হলে ফলটাও আগে বাবাকে দিয়ে নিই, বা মিষ্টি হোক যাই হোক না কেন। কিন্তু আজকের আমি বাতাসা দিচ্ছি। অনেক সময় কিন্তু আগের কালে আমরা কিন্তু নকুলদানা ইউজ করতাম, ঠাকুরকে নকুলদানা প্রসাদ দিতাম, কিন্তু এখন আর নকুলদানা দেওয়া হয়ে ওঠে না। কিন্তু এবার ভেবেছি যে বাতাসার পর বাতাসাটা শেষ হয়ে গেলে বাবাকে এবার নকুলদানা দিয়েই পুজো দেবো। নকুলদানা দিয়ে অনেক দিন পুজো দেওয়া হয় না, ওই জন্য আর কি এটাই ভাবছিলাম। তো চলো, আমি এখন ঠাকুরের প্রদীপটাও জ্বেলে নিয়েছি, আবার ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এরপর যাবো রান্নার কাজে। তারপর মেয়েকে স্নান করানো তো রয়েইছে। তো কেমন লাগছে আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর একটা করে লাইকও চাই কিন্তু তোমাদের থেকে। আর সত্যি কথা বলতে আজকের কিন্তু 6ই মার্চ, ঠিক আছে। তো তারপরে আমি এখন বসে গেছি খাওয়া দাওয়া সেরে, আর আমার পিছনে জিনিসপত্র দেখতেই পাচ্ছ সব অগোছালো টাইপের রয়ে গেছে। তো এখানে আমি এখন গাঁদা ফুলগুলো গেঁথে নিচ্ছি, কারণ আমি একটু বিকেলে যাব হোলির ভিডিও শ্যুট করতে। তো ভাইজের আমি যাব, তো আগে ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি সুন্দর করে, মাথায় দেবো আর দুটো হাতে দেব। তো ফুল লুকে কিন্তু কিছুক্ষণ বাদেই আসছি। তো তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকো। কেমন লাগছে সেটাও জানাবে, লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, ও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছিল। কিন্তু গাঁদা ফুলের মধ্যে যে একটা বড় লেদা পোকা ছিল সত্যি ভাবতে পারি। প্রথমে খাটে বসে বসেই গাঁথছিলাম, এত বড় একটা লেদা পোকা বেরিয়ে এলো ফুলের ভিতর থেকে। আমি জাস্ট বাইরে চলে এসেছি। ওর বাবাও বলল যে ফুলের মধ্যে আরও অনেক রকম পোকামাকড় থাকে, তুমি তার থেকে বাইরে নিয়ে চলে যাও। তো ওই জন্য আর কি ফুলটা নিয়ে বাইরে নিয়ে চলে এসেছি। বাইরে দরজার মুখে বসে বসে আমি এখন ফুলের মালাগুলো গেঁথে নিচ্ছি। বাজার থেকে আজকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, মুড়ি চানাচুর, তা বাদেও নিয়ে এসেছি আবির কয়েকটা, কারণ হোলির কিছু রিলস ভিডিও শ্যুট করতে যাব সেই কারণে। তো চলো এখন তোমরা দেখতে থাকো। আর এখনও আমার অনেক কাজ বাকি। আমার এখনও সাজুগুজুটাও তো মেন, তাই না? সাজুগুজুটাও করতে হবে। এই দেখো, আমি এবার মাথায় দিয়েও দেখছিলাম যে আর ফুল দেবো কি না। তো আমার মেয়ে দেখো ভিডিও শ্যুট করতে করতে নিজের পাও দেখিয়ে নিয়েছে, ও কিন্তু বসেই ছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, একটা করে লাইক করে দিয়ে যেও। আরেকটা ফুলের মালা গেঁথে নিলাম, নিয়েও দেখছিলাম যে কেমন হচ্ছে। তো আমাকে বলছে যে আবার মালাও মাথায় পড়ছে, ওটা ঠাকুরকে দেবে না, এরকম করে বলছে। তো আমি তো সবার ফার্স্ট ঠাকুরকে পুজো দিয়েই দিয়েছি। তো এখন আমি নিজের মতো করে একটু বানিয়ে নিচ্ছি। তো চলো এখন, তো ফাইনালি এখন বাজে 5:30, আর আমরা চলে এসেছি পিয়ালি উত্তরভাগ রোড। তো এই রোডটা একদম শুনশান, তোমাদের কিছুক্ষণ পরেই শেয়ার করছি। তো এখানে 3টে রঙের আবির নিয়ে এসেছি। এখানে এটা হচ্ছে কমলা কালারের, আর ও দেখো প্লেটটাতে করে সাজিয়ে দিচ্ছে। ওই এখন আমার সাজিয়ে দেয় সব কিছুই, তবে আমার অনেক হেল্প করে দেয় ও। সত্যিও আমার খুব ভালো একটা বন্ধুও বলতে পারো। মানে
ওর সাথেই সব কিছু শেয়ার করা যায় ভালো। তো যাই হোক, এই দেখো রাস্তাটা হচ্ছে ঝাউ গাছের রাস্তা। একটা নদীয়ার দিকে একটা রোড ছিল, কিছুদিন আগেই কয়েকটা রিলস ভিডিওতে দেখছিলাম। বড় বড় ইউটিউবার হোক, সেলিব্রিটি হোক আর ভাইরাল লোকজনই হোক, ওই রোডটাতে সবাই ভিডিও করতে যেত। একটা ভাইরাল তালতলা জায়গাটার নাম, জানি না আদৌ জায়গাটার নাম কি। তো আমরা চলে এসেছি ভাইরাল ঝাউ গাছতলায়। তবে জানি না এই রোডে কে আসে, তবে এই রাস্তাটা পুরোটা এক সাইড ধরে পুরোটা ঝাউ গাছ রয়েছে। তবে এখানে চলে এসেছি তার একটাই কারণ, রাস্তাটা শুনশান ছিল ভাবলো, কিন্তু আমরা অনেকটা অন্ধকার করে চলে এসেছি। এখন কিন্তু একদমই রৌদ্র নেই, কারণ 5:30টার বেশি হয়ে গেছে, অনেকটা দূর তো সাইকেল চালিয়ে, আর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। ও স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে অনেক পর আমরা গিয়েছিলাম। তারপর দেখো চলে এসেছি এখন বাড়িতে। বাড়ি ফিরে সজনে পাতার এখন চপ বানিয়ে নিচ্ছি। তো বৌদি আমাকে বললো কয়েকটা সজনে পাতা আছে, আমি তোমাকে সব মশলা দেবো, তুমি শুধু তেলে ভেজে দেবে। ওদের গ্যাসটা ফুরিয়ে গেছে, তো আমিও ভেজে নিচ্ছি। আমিও জানি আমারও ভিডিওটা শ্যুট করা যাবে, কারণে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা করে লাইক চাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটার জন্য। আজকে সারাটা দিন যেভাবে আমার ধকল গেছে, মনে হচ্ছে এক্ষুনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সত্যি ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। তবে আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকের একটা কোনো ভিডিওতে। আর হোলির ভিডিও কিন্তু আমি সব যতটুকু চেষ্টার মতন করে নিয়েছি, কিন্তু অন্ধকার টাইপের, তো তোমরাও কিন্তু চ্যানেলে চোখ রাখবে। খুব ইচ্ছে ছিল একটা বড় নাচের ভিডিও শ্যুট করার, কিন্তু আর পারিনি। মানে আগে থেকেই একটা প্ল্যানিং করা হয়নি, বাট মাথায় এসেছিলো, কিন্তু এটা তো আবার প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, তো সেই কারণে আর কি করা হয়নি। তো চলো নেক্সট টাইম অবশ্যই ট্রাই